Assalamualaikum viewers, welcome back with my another new tutorial. So viewers, spoken English course এর ধারাবাহিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনার স্পোকেন ইংলিশের লিসেনিং পার্টটা আপনি ভালো করতে পারেন। স্পোকেন ইংলিশ শেখার অন্যতম একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লিসেনিং। কেননা লিসেনিং যদি আপনার ভালো না হয়, আপনি যদি ভালো লিসেনিং করতে না পারেন, তাহলে কিন্তু আপনি স্পোকেন ইংলিশে ভালো করতে পারবেন না। লিসেনিংয়ের মাধ্যমেই হচ্ছে আপনার স্পোকেন ইংলিশের ইমপ্রুভ দ্রুত করা সম্ভব। সো কীভাবে লিসেনিং করতে হবে, কোন ওয়েতে লিসেনিং করতে হবে, কিভাবে লিসেনিং করলে আপনি 100% সফলতা লাভ করতে পারবেন, কোন কোন ক্রাইটেরিয়া ফলো করতে হবে, সমস্ত ডিটেলসে কিন্তু আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আজ আলোচনা করব। সো বেশি কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করব। মূল ভিডিও শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওটি যেন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আপনার আশেপাশে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। লিসেনিং পার্টে আমি 4টি বিষয় নিয়ে কথা বলবো। সো প্রথম নাম্বার 1 যে বিষয়টি, সেটি হচ্ছে সিলেক্ট ইউর accent. So which accent you will talk about in your spoken English? আপনি যে অ্যাকসেন্টে কথা বলতে পছন্দ করেন, সেই পছন্দের অ্যাকসেন্টে কিন্তু আপনাকে বেছে নিতে হবে, চয়েস করে নিতে হবে। বিফোর লিসেনিং ইউ হ্যাভ টু সিলেক্ট ইউর অ্যাকসেন্ট, বিকজ আপনি যে অ্যাকসেন্টে কথা বলবেন সেই অ্যাকসেন্টে আগে সিলেক্ট করে নিতে হবে যে আমি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলবো অথবা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলবো। এটা সিলেক্ট করার পর কিন্তু আপনাকে ওই অ্যাকসেন্টের লিসেনিং আপনাকে করতে হবে। কেন নয়, আপনি যদি র্যান্ডম একবার এক একটা লিসেনিং করেন, তাহলে কিন্তু আপনার স্পোকেন ইংলিশে আপনি ভালো করতে পারবেন না। সো আপনাকে যেই অ্যাকসেন্টটা আপনার ভালো লাগে সেই অ্যাকসেন্টটা ধরে কিন্তু আপনাকে আগাতে হবে, তাহলে কিন্তু আপনি লিসেনিংয়ে খুব দ্রুত ইমপ্রুভ করতে পারবেন। নাম্বার 2তে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে লিসেনিং করবেন। আপনি দুইভাবে লিসেনিং করতে পারেন, একটা হচ্ছে অডিও পডকাস্ট আর একটা হচ্ছে ভিডিও। সো অডিও পডকাস্ট লিসেনিংয়ের মাধ্যমে এই লিসেনিং কিভাবে করবেন, আপনি যখন অডিও পডকাস্ট লিসেনিং করবেন তখন আপনাকে ফুল কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু লিসেনিংটা করতে হবে। এটা বেসিক্যালি আমি বলতে চাই, লিসেনিং করার পারফেক্ট টাইমটা হচ্ছে আপনি যখন রাতে শুতে যাবেন, তখন হেডফোন ইউজ করার মাধ্যমে ফুল কনসেন্ট্রেশন দিয়ে আপনাকে লিসেনিং করতে হবে। আপনাকে প্রতিটা ওয়ার্ডে ফোকাস করতে হবে ইন্ডিভিজুয়াল। এইভাবে আপনি লিসেনিং করবেন এবং লিসেনিংয়ের ক্ষেত্রে আপনাকে ফোকাস করতে হবে যে প্রতিটা স্ট্রেস আপ ডাউন, কোথায় লম্বা, কোথায় হচ্ছে লেটারটা হচ্ছে স্ট্রেস দিচ্ছে, কোথায় হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে। এভাবে ডিটেলসে কিন্তু আপনাকে ফোকাস করে লিসেনিংটা খুব মনোযোগিতার সহিত করতে হবে। সো নাম্বার 2তে আরেকটি বিষয় রয়েছে, লিসেনিংটা বিভিন্ন ভিডিও ক্লিপস, ভিডিও ডকুমেন্টারি এগুলা দেখার মাধ্যমে কিন্তু আপনি একই সাথে লিসেনিং করতে পারেন। সো বিভিন্ন কার্টুন রয়েছে, বিভিন্ন ডকুমেন্টারি রয়েছে, বিবিসি নিউজ রয়েছে, স্কাই নিউজ রয়েছে, এগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারেন। নাম্বার 3তে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে শুধু হেডফোন লাগিয়ে আপনার শুনলে যে লিসেনিং তা কিন্তু নয়। যেভাবে লিসেনিংটা শুনতেছেন আপনি ঠিক সেভাবে কিন্তু আপনার মনে মনে এটার আপনার মুখে একটু উচ্চারণ করার চেষ্টা করতে হবে, সাউন্ড না করে। জাস্ট you have to focus with full concentration with your audio podcast or video and then you have to try on inside. আপনি কিন্তু এইভাবে লিসেনিংটা করতে পারেন। কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোকে স্ট্রেস দিয়ে পড়তে হয়, আবার কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো স্লো একটু ডাউন সুরে পড়তে হয়, আবার কতগুলো ওয়ার্ড রয়েছে যেগুলো একটু উচ্চ সুরে পড়তে হয়। কখন শর্টটা ডাউন হচ্ছে আবার কখন শর্টটা একটু আপ হচ্ছে, সে বিষয়টা লক্ষ্য করে এবং প্রতিটা ওয়ার্ডের উচ্চারণ এবং প্রতিটা শব্দ লক্ষ্য করে পুরোপুরি কপি করার চেষ্টা করতে হবে যে ব্যক্তির লিসেনিংটা আপনি শুনছেন সেই লিসেনিংটার মতো হুবহু যেন আপনি কপি করতে পারেন, এরকম একটা মেন্টালিটি রেখে আপনার লিসেনিংটা করতে হবে। এইভাবে যদি আপনি লিসেনিংটা করেন তাহলে কিন্তু আপনি খুবই দ্রুত কিন্তু আপনার লিসেনিং ইমপ্রুভ করতে পারবেন। হ্যালো, সো দেখতে পাচ্ছেন হ্যালো, তো এখানে হ্যাঁ WH-টা কিন্তু একটু স্ট্রেস করে বলেছে হ্যালো। এই যে একটা স্বর কিন্তু আপনি দেখতে পেরেছেন যে এখানে আমরা নর্মাল কীভাবে বলি হ্যালো, এটা কিন্তু আপনার যদি ব্রিটিশ অ্যাকসেন্টে যদি সেটা আপনি বলতে চান হ্যালো, এভাবে একটু স্বরটা প্রথমে একটু উচ্চস্বর আবার একটু ডাউন। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক, এখানে দেখতে পেরেছেন যে ওয়েলকাম ব্যাক বি লেটারটা, এই লেটারটা কিন্তু একটু স্ট্রেস হয়েছে। সো একটু এখানে একটু চাপ দিয়ে জুড়ে পড়া হয়েছে ওয়েলকাম ব্যাক, ব্যাক। প্রতিটা সেন্টেন্সে এরকম শব্দ রয়েছে যে শব্দগুলোকে
স্ট্রেস দিয়ে পড়তে হবে, আবার কিছু শব্দ এমন রয়েছে যেগুলো স্ট্রেস ছাড়া পড়তে হবে। সো এইভাবে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড ফোকাস করে আপনাকে লিসেনিং করতে হবে যদি আপনি লিসেনিং খুব ভালো করতে চান। কেন নয়, লিসেনিংয়ে ভালো করতে না পারলে আপনি স্পিকিং ভালো করতে পারবেন না। চতুর্থ নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কপি আফটার লিসেনিং। আপনার লিসেনিং একটা ওয়ার্ড বা একটা শব্দ অথবা একটা সেন্টেন্স শোনার পর আপনাকে সেই সেন্টেন্সটা ভিডিওটা পজ করে অথবা আপনার যে অডিও পডকাস্টটা এটা স্টপ করে আপনাকে সেই ওয়ার্ড বা শব্দটা আপনাকে ওই লিসেনিং যার লিসেনিংটা আপনি শুনছেন ওই ব্যক্তির মতো করে কিন্তু আপনাকে সেটা উচ্চারণ করার চেষ্টা করতে হবে। একটা ওয়ার্ড শুনবেন, একটা সেন্টেন্স শুনবেন, আবার এটা আপনি ট্রাই করবেন যে সে যেভাবে বলছে কোথায় আপ হচ্ছে, কোথায় ডাউন হচ্ছে, কোথায় আবার একটু দ্রুত হচ্ছে, মানে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড ফোকাস করে আপনাকে লিসেনিং করতে হবে। তবে লিসেনিং করার এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কিছু কিছু ওয়ার্ড এমন রয়েছে যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই অ্যানাদার নিউ টিউটোরিয়াল, এইভাবে আমি বলেছি। সো এখানে যদি এই সেন্টেন্সটা আসলে নর্মালি কীভাবে বলা উচিত, কিছু কিছু ওয়ার্ড আছে যে স্লো মোশনে যায়, আবার দ্রুত সে ওয়ার্ডগুলো বলে ফেলে, যেরকম 1 2 3 1 2 3 1 2 3। সো এরকম কিছু ওয়ার্ড অথবা সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সের ফ্লো রয়েছে, যেখানে আপনি কখনো 1 2 3 আস্তে আস্তে পড়বেন, আবার কখনো দেখা যাচ্ছে কি 4 5 6 এভাবে দ্রুত, আবার 7 8 9 10 11 12। সো এরকম একটা ফ্লো কিন্তু আপনার লিসেনিংয়ে থাকবে। সো এই বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে। প্রথমত লক্ষ্য করবেন প্রতিটা ওয়ার্ডের উচ্চারণ এবং প্রতিটা ওয়ার্ডের আপস অ্যান্ড ডাউন, কোথাও একটু উচ্চ স্বরে পড়ছে, আবার কোথাও একটু নিম্ন স্বরে পড়ছে। এই যে স্পিকিং কথা বলার যে ফ্লো রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো এইভাবে কিন্তু কথা বলে যারা হচ্ছে আপনি যে কোনো অ্যাকসেন্টই দেখেন না কেন, ব্রিটিশ হোক, সেটা আমেরিকান হোক, অথবা যে কোনো অ্যাকসেন্টই হোক, কথা বলে কিন্তু একটা স্টাইল রয়েছে। সো এটাই হচ্ছে ফ্লো। সো তিনটা জিনিস ফোকাস করবেন, একটা প্রতিটা ওয়ার্ড, নাম্বার 2তে হচ্ছে আপস অ্যান্ড ডাউন। কখনো হ্যালো, ওয়েলকাম ব্যাক উইথ মাই অ্যানাদার নিউ টিউটোরিয়াল, এই যে টিটা কিন্তু আমি এখানে স্ট্রেস দিয়েছি, ওয়েলকাম ব্যাক ইন মাই অ্যানাদার নিউ টিউটোরিয়াল, এই যে টিটা কিন্তু আমি এখানে স্ট্রেস করেছি, দেখতে পেরেছেন। সো এইভাবে কিন্তু স্ট্রেস দিয়ে আপনার স্ট্রেসটা ফোকাস করতে হবে এবং ফোকাস করতে হবে ওয়েলকাম ব্যাক ইন মাই। সো এই যে ব্যাক ইন মাই, এই যে এখানে দ্রুত হয়ে গিয়েছে, যেমন 3 4 5 1 2 3 ওয়েলকাম, এটা হচ্ছে 1 2 3। আর ব্যাক ইন মাই এটা হচ্ছে 4 5 6। এই 4 5 6টা যেরকম দ্রুত হয়ে গেছে, ব্যাক ইন মাই এই ওয়ার্ডটাও কিন্তু সেন্টেন্সের একটু দ্রুত হয়ে গেছে। সো এরকম একটা সেন্টেন্সের ফ্লো কখনো দ্রুত হয়ে যায়, আবার কখনো স্লো মোশন হয়ে যায়। সো এই বিষয়গুলো যদি আপনি এইভাবে ডিটেলসে খেয়াল রাখতে পারেন এবং পরিপূর্ণ মনোযোগ সহকারে আপনি শুনতে পারেন এবং ওয়ার্ডটা অথবা একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স শোনার পরে যখন আপনি এভাবে ট্রাই করবেন, অডিওটা পজ করে স্টপ করে এভাবে যখন ট্রাই করবেন, অবশ্যই আপনি 1 সপ্তাহের ভিতরে আপনার ইমপ্রুভ দেখতে পারবেন যে আপনার ফ্লুয়েন্সি অ্যাকসেন্ট, আপনি যে অ্যাকসেন্টে কথা বলতে চাচ্ছেন সেই অ্যাকসেন্টার একটা ফ্রেম ওখান থেকে নিয়ে ওই ব্যক্তির মতো করে কিন্তু আপনি বলতে শুরু করে দিবেন 1 সপ্তাহের ভিতরে। আপনি যদি ট্রাই করেন, চেষ্টা করেন, অবশ্যই আপনি পারবেন। সো ভিউয়ার্স, ভিডিও আর লম্বা করব না, ভিডিওর শেষে একটি কথা বলতে চাচ্ছি যে স্পোকেন ইংলিশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি লিসেনিং। আপনি লিসেনিং ভালো না করে কখনোই আপনি স্পোকেন ইংলিশে ভালো করতে পারবেন না। আর এটা হচ্ছে আপনার তখনই কাজে আসবে যখন আপনার ফ্লুয়েন্সি দরকার হবে, তখন আপনার লিসেনিংটা যত ভালো হবে, আপনার ওয়ার্ড যে জেনারেট করবেন, ওয়ার্ড জেনারেটটা আপনার দ্রুত হবে এবং ভালো হবে, অ্যাকিউরেট হবে, এবং আপনার অ্যাকসেন্ট, ফ্লুয়েন্সি, আপনার কনফিডেন্স সবগুলো বিষয় কিন্তু এটার সাথে রিলেটেড। সো আশা করি বুঝতে পেরেছেন যে স্পোকেন ইংলিশের লিসেনিং পার্টটা কতটুকু ইম্পর্টেন্ট। সো ভিউয়ার্স, rest of the video I'd like to say some words in about spoken English. So I'd like to say some words in spoken English that you can get my words and stress and my style of speaking. Most of the time I try to make
some videos for all of you that can at the same time I can help you to improve your spoken English. Viewers, random কিছু ওয়ার্ড বলেছি, সো এই ওয়ার্ডগুলো শোনার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে লিসেনিংটা ওয়ার্ডগুলো কখনো একটু স্ট্রেস হয়েছে, আবার কখনো একটু স্লো হয়েছে, আবার কখনো আপস হয়েছে, আবার ডাউন হয়েছে, আবার স্বরগুলা একটা ভেরিয়েশন দেখতে পেয়েছেন, আবার কখনো 1 2 3 এভাবে পড়েছি, আবার কোনো 4 5 6 এভাবে পড়েছি। সো আশা করি ফ্রেন্ডস আমার টিউটোরিয়ালটা ভালো লেগেছে, আর আমার টিউটোরিয়ালটা যদি ভালো লাগে, আপনার একটু হেল্প হয়, তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কেননা পরবর্তীতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সেই ভিডিওটি যেন সাথে সাথে আপনার কাছে চলে যায়। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।